শুনুন শুনুন, আগামীকাল মোড়ল বাবু ডিমওয়ালা মাছ বিক্রি করবে। তাই যারা যারা ডিমওয়ালা মাছ কিনতে চাও তারা আগামীকাল মোড়ল বাবুর পুকুর পাড়ে চলে এসো। শুনুন শুনুন শুনুন। শুনলে বাবা, কালকে নাকি মোরল আঙ্কেলের ডিমওয়ালা মাছ বিক্রি করবে। আমার কিন্তু মাছের ডিম খেতে খুব ভালো লাগে, তাই যত দামি হোক না কেন তুমি আমার জন্য ডিমওয়ালা মাছ কিনে আনবে, কেমন? হে কি, হঠাৎ করে এত জোরে বৃষ্টি শুরু হলো কেন? তাই কনক, তাড়াতাড়ি জানলাটা লাগিয়ে দে তো। সৃষ্টিকর্তাও দেখি আমার মনের কথা বুঝে গেছে। আমি তো মনে মনে এটাই চেয়েছিলাম যে অত দাম দিয়ে ডিমওয়ালা মাছ কেনার থেকে চুরি করে নিয়ে আসবো, এতে আমার টাকাটাও বেঁচে যাবে। আর তখনই শুরু হয়ে গেল বৃষ্টি। যাই যাই, এই বৃষ্টিতে হয়তো সবাই ঘরে ঘরে চলে গেছে। এই সুযোগে কয়েকটা ডিমওয়ালা মাছ ধরে নিয়ে আসি। আরে, বড়শিতে কোনো বড়সড় মাছ আটকে গেছে মনে হয়, কিন্তু তুলতেই তো পারছি না। কি যে করি, দেখি তো আর একটু শক্তি খাটিয়ে দেখি। এইও, আরো জোরে, এইও। একই কারণকে এত বৃষ্টির মধ্যে তুমি মোরল আঙ্কেলের পুকুর থেকে মাছ চুরি করছো? আমি একটু নিজে মোরল আঙ্কেলকে সাপ কাছে বলে দিব। ওরে সর্বনাশ, মোড়ল বাবু জানতে পারলে তো আমাকে ডিমওয়ালা মাছের খাদ্য বানাবে। না না, এই বচ্চাত কবুতরের মেয়েটার মুখ বন্ধ করতেই হবে। তুমি জানো না চুরি করে মহাপাপ, আর তোমার তো টাকা পয়সার অভাব নেই। তুমি চাইলেই তো কালকে ডিমওয়ালা মাছ কিনতে পারতে, কিন্তু তুমি তা না করে চুরি করছো। এক্ষুনি কি আমি বলে দিচ্ছি, দাদাও। না না পারুল, তুই মোড়ল বাবুকে কিচ্ছু বলিস না। এই নে, আমি তোকে 50 টাকা দিচ্ছি, এটা দিয়ে তুই আইসক্রিম কিনে খেয়ে নিস। তবুও মোড়ল বাবুকে কিচ্ছু বলিস না। তো টাকা তুমি আমাকে দিলে? আচ্ছা ঠিক আছে, আমি আর কাউকে কিচ্ছুটি বলবো না। কালু, তুমি এই বৃষ্টিতে কোথায় চলে গিয়েছিলে? ডিমওয়ালা মাছ ধরতে গিয়েছিলাম কাকুলি। এই নাও, মাছগুলো রান্না করো। আর মাছের যতগুলো ডিম আছে সব আমার কনক বাবাকে দিও, কেমন? কি সুন্দর গন্ধ বের হচ্ছে। মাসি, ও মাসি, তুমি কি মাছের ডিম রান্না করছো? একি, তুই আমাদের বাড়িতে কেন চলে এসেছিস? ও বুঝেছি, মাছের ডিমের গন্ধ পেয়ে চলে এসেছিস, তাই না? না গো মাসি, আমি তো কনককে ডাকতে এসেছি। কনক বলেছিল আমি যেন ওকে ডাকতে ওর বাড়িতে আসি, তাই। হ্যাঁ মা, আমি টুকিকে আসতে বলেছি। শোন টুকি, আমি মাছের ডিম দিয়ে ভাত খেয়ে তারপর খেলতে যাব। তুই একটু আমার জন্য অপেক্ষা কর। আচ্ছা ঠিক আছে কনক, আমি তোর জন্য অপেক্ষা করছি। কি, এই টুকি এখানে দাঁড়িয়ে আছে কেন? কাকুলি, আয় কাকুলি, টুনির মেয়েকে সামনে রেখে তোমরা মাছের ডিম দিয়ে ভাত খাচ্ছ? ওর খারাপ নজরে তো আমাদের পেটের সমস্যা হয়ে যাবে। ও মা, তাই তো। আয় টুকি আয়, তুই এখন বাড়িতে যা, কনকের খাওয়া শেষ হলে পরে আসি। বাবা, কালকে মোড়ল বাবুর পুকুরে ডিমওয়ালা মাছ বিক্রি হবে। তুমি আমার জন্য একটা ডিমওয়ালা মাছ নিয়ে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে রে মা, ডিমওয়ালা মাছের হয়তো অনেক দাম হবে, কিন্তু আমি গিয়ে দেখবো কম দামে একটা ডিমওয়ালা মাছ কিনতে পাই কিনা। মোড়ল বাবু, আমি একটা ডিমওয়ালা মাছ কিনবো, কিন্তু একটা মাছের জন্য কত টাকা দিতে হবে যদি একটু বলতেন। একটা ডিমওয়ালা মাছ 300 টাকা করে বিক্রি করছি, কিন্তু তোর জন্য 250 টাকা রাখবো। বলছিলাম কি মোড়ল বাবু, আমার কাছে 50 টাকা আছে, এই 50 টাকা নিয়ে আমাকে একটা ডিমওয়ালা মাছ দিন না, তাহলে আমার মেয়েটাকে একটু খুশি করতে পারতাম। আর বাকি টাকা নিয়ে চিন্তা করবেন না, ওটা আমি জোগাড় করে দিয়ে দিব। না না, বাকিতে মাছ বিক্রি করব না, তবে তুই যদি আমার একটা কাজ করে দিস তবে টাকা ছাড়াই আমি তোকে ডিমওয়ালা মাছ খেতে দিব। কি কাজ করতে হবে মোড়ল বাবু? শোন, নদীর ওপারে একটা কুঁড়ে ঘর আছে, আর সেই কুঁড়ে ঘরের পাশে একটা পুকুর আছে। সেই পুকুর থেকে যদি একটা ইলিশ মাছ ধরে আনতে পারিস তবে আমি তোকে মাছ দিব। তবে সাবধান, শুনেছি সেখানে ইলিশ মাছ ধরতে গেলে নাকি কেউ আর ফিরে আসে না।
আমার মেয়েকে ডিমওয়ালা মাছ খাওয়ানোর জন্য যদি আমার প্রাণের ঝুঁকি নিতে হয় তবে আমি তাই নিব। এ আমি কি দেখছি? মাছ না উঠে এক ঝুড়ি স্বর্ণ মুদ্রা উঠলো, কিন্তু এগুলো তো আমার নয়। কেউ হয়তো মাছ ধরতে এসে এই স্বর্ণগুলো পুকুরে ফেলে রেখে চলে গেছে। এমনও তো হতে পারে তার কাছ থেকে স্বর্ণগুলো পুকুরে পড়ে গেছে। সে হয়তো এগুলো খুঁজতে ঠিক আসবে, তাই এগুলো নিয়ে আমার মোটেও ঠিক হবে না। মাছ ধরতে এসেছি, মাছ নিয়েই চলে যাব। মুগ্ধ, তোমার চিন্তা ভাবনা আর সৎ মন মানসিকতা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। কি জলপরি, এই পুকুরটা তাহলে তোমার? আর আমি কিনা বিনা অনুমতিতে তোমার পুকুরে মাছ ধরতে এসেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আজ পর্যন্ত এই পুকুরে যারাই মাছ ধরতে এসেছিল তাদের সবাইকে আমি এক ঝুড়ি স্বর্ণ মুদ্রা দিয়ে লোভে ফেলেছিলাম, আর যে লোভে পড়েছে তাকেই মেরে ফেলেছি। কিন্তু তুমি তাদের সবার থেকে আলাদা, তুমি লোভ করনি। তাই আমি তোমাকে একটা উপহার দিতে চাই। বলো তোমার কি চাই? আমার নিজের জন্য কিচ্ছু চাই না। আমার মেয়েটা মাছের ডিম খেতে অনেক ভালোবাসে, তাই আমি মোড়ল বাবুর থেকে ডিমওয়ালা মাছ কিনতে গিয়েছিলাম, কিন্তু টাকার অভাবে তা কিনতে পারিনি। ও বুঝেছি, তোমার মেয়ের জন্য মাছের ডিম চাই, তাই তো? তবে এই নাও মাছের ডিম, আর এই ডিমগুলো তোমার পুকুরে গিয়ে ছেড়ে দিবে, আর সাথে সাথে ডিম থেকে অনেক বড় বড় ডিমওয়ালা মাছের সৃষ্টি হবে। কিন্তু জলপরি, আমার তো নিজস্ব কোনো পুকুর নেই। তার ব্যবস্থা আমি করে দিয়েছি। তুমি বাড়িতে গিয়ে দেখবে তোমার বাড়িতে অনেক বড় একটা পুকুর হয়ে গেছে। পুকুরে তো অনেকগুলো ডিমওয়ালা মাছ, আর কনক তো মাছের ডিম খেতে খুব পছন্দ করে। যাই, কনকের জন্য দুটো ডিমওয়ালা মাছ নিয়ে যাই। কনক, আমাদের পুকুরে ডিমওয়ালা মাছ, তোর তো মাছের ডিম অনেক পছন্দ, তাই তোর জন্য নিয়ে এলাম। আমি টুকিকে দেখেও মাছের ডিম দিয়ে ভাত খেতে বলিনি, বরং ওকে তাড়িয়ে দিয়েছি। আর ওকে না, না না, আমরা ওর সাথে খারাপ ব্যবহার করেছি। এখন থেকে আমরা প্রতিবেশীদের সাথে মিলেমিশে থাকবো।